বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক দিনের দাবি, বিশেষ করে নারী শিক্ষার্থীদের তাদের জন্য একটা আলাদা জিমনেশিয়াম করা। ডাকসু যখন আমরা দায়িত্ব নিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা শিক্ষার্থীদের নেতা হব না, আমরা তাদের প্রতিনিধি হব। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর ডাকসুর আমরা যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছি আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। এবং আমরা প্রতি মুহূর্তে আমরা আমাদেরকে সেই প্রতিনিধি হিসাবে আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছি। ডাকসু নির্বাচন পরবর্তী আজকে 5 মাস পার হচ্ছে। আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। কিছু কাজ ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে, কিছু কাজ করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট প্ল্যানিং অবস্থায় এক্সিকিউশন লেভেলে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা যেই কমিটমেন্ট দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন হবে। তার চেয়ে আমরা বহুগুণ বেশি কাজ করে পরবর্তী যারা আসবে তাদের জন্য চমৎকার একটা ক্যাম্পাস রেখে যাবো ইনশাআল্লাহ। আজকে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের এখানে আমাদের যে উন্নয়ন প্রকল্প সেটার অগ্রগতি দেখার জন্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক দিনের দাবি, বিশেষ করে নারী শিক্ষার্থীদের তাদের জন্য একটা আলাদা জিমনেশিয়াম করা। তো এর আগে এটা নিয়ে অনেক কথা হয়েছে, আলাপ হয়েছে, বিভিন্ন স্মারক দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। আলটিমেটলি এই জিমনেশিয়ামটা হয়নি। একটা জিমনেশিয়াম আছে, সেটা খুবই জীর্ণ অবস্থায়, সেখানে ছাত্র এবং ছাত্রী সবার জন্য আলাদা শিফটে জিম করতে হতো। তো আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা চেষ্টা করছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেই মুখস্থ উত্তর যে ফান্ড নেই, যার জন্য চাই সেটা যতই যৌক্তিক দাবি হোক তারা এক বাক্যে বলে দেওয়া হচ্ছে আমাদের ফান্ড নেই। তো আমরা বসেছিলাম না, আমরা চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফান্ড নিয়ে কথা বলে আমরা বসে থাকতে পারতাম, কিন্তু আমরা চেষ্টা করেছি। আমরা অ্যালামনাইদের কাছে গিয়েছি, যারা রিসোর্স পার্সন আছে তাদের কাছে অ্যাপ্রোচ করেছি। তো অ্যালামনাইদের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম আলাদাভাবে নারীদের জন্য আলাদা একটা জিমনেশিয়াম তৈরির কাজ শেষ পর্যায়ে আজকে আমরা পরিদর্শন করে আপনাদেরকে দেখাবো। একই সাথে আমাদের এই যে শারীরিক শিক্ষা কেন্দ্র সেন্ট্রাল ফিল্ড, এই মাঠটা দীর্ঘদিন ধরে মানে প্রতিষ্ঠার পর থেকে ওইভাবে সংস্কার হয় নাই, জাস্ট হচ্ছে কিছু অবকাঠামোগত কাজ হয়েছে। তো আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা বলেছিলাম এই শারীরিক শিক্ষা কেন্দ্রে আমরা আমূল পরিবর্তন করব। সে আলোকে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করেছি। সর্বশেষ আমাদের বিশ্ববিদ্যালয় ভিসির সহযোগিতায় বিসিবি আমাদেরকে ফান্ড করেছে এবং ডক্টর আসিফ নজরুল স্যার আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। এই মাঠ সংস্কার করার জন্য প্রায় 2 কোটি টাকার বাজেট আসছে। আমরা চেকও নিয়ে এসেছি এবং একটা কমিটি হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে পুরো মাঠ সংস্কারের জন্য কাজ শুরু হয়ে যাবে। এবং এর আওতায় এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠ, এটা একটা আধুনিক সেন্টার হিসাবে রূপান্তর দিতে পারবো। একই সাথে আমাদের যে ইনডোর যে রুমটা আছে গেমস রুম, সেটাকে আমরা আধুনিকায়ন করব এবং খেলাধুলার যে আধুনিক ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেই ইনস্ট্রুমেন্টগুলো আমরা ব্যবস্থা করব। এবং এই মাঠকে ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে যত ধরনের খেলাধুলা আছে সেই খেলাধুলার জন্য উপযোগী করা হবে। একই সাথে মাঠের নিরাপত্তা নিশ্চিত করা। আপনারা জানেন এই মাঠের মধ্যে আগে এখানে হচ্ছে মাদকের আখড়া ছিল, এবং এই মাঠটা যেন আমরা নিরাপদ করতে পারি, পুরো মাঠে সিসিটিভি স্থাপন করা। এবং এই যে মেডিকেল কলেজের যে গেটটা আছে এদিক দিয়ে বহিরাগতরা আসে এবং এখানে এসে বিভিন্ন ধরনের অকারেন্স তারা ঘটিয়েছিল, এটা যেন না হয়। পুরো দেওয়াল দিয়ে মাঠটাকে সুরক্ষা নিশ্চিত করা এবং যা যা করা দরকার এই সকল কাজগুলো আমরা করব। তো আমরা কথার চেয়ে কাজ দিয়ে নিজেদেরকে প্রমাণ করতে চাই, আমরা গলাবাজি করতে চাই না। শিক্ষার্থীদের কাছে আমরা আমাদের কাজ দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাই। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আমাদের প্রত্যেকটা কাজ শিক্ষার্থীদের কাছে আমরা হাজির করেছি। ইতিমধ্যে আমরা সেন্ট্রাল মসজিদ দেখতে পেয়েছেন, সেন্ট্রাল মসজিদে আমূল পরিবর্তন হয়েছে। 65 বছর পরে এই সেন্ট্রাল মসজিদের সংস্কার হয়েছে এবং এই মসজিদটা খুব দ্রুত সময়ের মধ্যে একটা কমিউনিটি কমপ্লেক্স আমরা স্থাপন করব, যে এই মসজিদের মধ্যে নারীদের জন্য নামাজের বড় জায়গা থাকবে, ওইখানে সেমিনার রুম থাকবে, ওইখানে লাইব্রেরি থাকবে। একই সাথে হচ্ছে ওইখানে গবেষণার জন্য হচ্ছে আলাদা সেন্টার থাকবে। সব আধুনিক যে মসজিদের যে প্রস্তাবনা এই সকল কিছুর বাস্তবায়ন আমরা আমাদের নতুন সেন্ট্রাল মসজিদে করব। এর বাইরে আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা হলের মসজিদগুলো আমরা সংস্কার করছি, উপাসনালয়গুলো আমরা সংস্কার করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার, যেটাকে আগে নাফা সেন্টার বলা হতো, সেই মেডিকেল সেন্টারের আমূল পরিবর্তন হয়েছে। এর পাশাপাশি আমাদের টিএসসিতে নাগরিক সেবা কেন্দ্র হয়েছে, যে নাগরিক সেবা কেন্দ্রে শিক্ষার্থীরা এখন টিএসসিতে গিয়ে তার পাসপোর্ট থেকে শুরু করে যত নাগরিক সেবা দরকার সেই সেবাগুলো তারা নিতে পারবে। এবং সবচেয়ে বড় কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প এসেছে, যে প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য 5টা হল এবং ছাত্রদের জন্য 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এবং এই হল নির্মাণের কাজ ইতিমধ্যে ড্রাফট করার জন্য বাজেট দিয়ে দেওয়া হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে হল নির্মাণের কাজ শুরু হবে। তো এই হল নির্মাণগুলো যদি কাজ শেষ হয় ইনশাআল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের আবাসন সংকট থাকবে না। একই সাথে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে গতকালকেও আলাপ করেছি। আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ের
যে সিট এটা যেন অনলাইনে শিফট করা হয়, সব কিছু যেন অনলাইনে স্টুডেন্টরা দেখতে পায়। ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা এসে সে কয় নাম্বার রুমে থাকবে সেটা অনলাইনের মধ্যে ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেওয়া হবে, এবং তার যেদিন ছাত্রত্ব শেষ হবে সেদিনেই আবার নতুন একজনকে অ্যালটমেন্ট দিয়ে দেওয়া হবে। তো এই ধরনের ট্রান্সপারেন্সি যদি আমরা ইনশিওর করতে পারি, তাহলে আগের মতো হল কেন্দ্রিক যেই আমরা আদুবাইয়ের আস্তানা দেখতে পেয়েছি সেটা আমরা এখন আর দেখতে পাবো না। আগে দেখা গেছে আপনার হচ্ছে অনার্স মাস্টার শেষ হওয়ার পরে চাকরি না পাওয়ার আগ পর্যন্ত হলে থেকে যেত, অথবা কেউ পলিটিক্স করে সেই পলিটিক্স এবং সেই পলিটিক্স হচ্ছে শেষ পর্যন্ত সেই 7 বছর 8 বছর ধরে সে ক্যাম্পাসের মধ্যে হলের মধ্যে থেকে যেত। তো এখন আমরা জুলাই বিপ্লব পরবর্তী আগের ধারায় কেউ যদি রাজনীতি করতে চায় অথবা হলে থেকে যেতে চাই, সেই রাস্তা আমরা আর রাখবো না। আমরা সুন্দর একটা ট্রান্সপারেন্ট সিস্টেম ইতিমধ্যে ডেভেলপ করেছি এবং সেটা আমরা বাস্তবায়ন করব। একই সাথে নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল, শিক্ষার্থীদের দাবি হচ্ছে মাতৃত্বকালীন ছুটি। এই মাতৃত্বকালীন ছুটি ইতিমধ্যে সিন্ডিকেট অ্যাপ্রুভ হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটা বাস্তবায়ন আপনারা দেখতে পাবেন। একই সাথে সন্ধ্যাকালীন বাস, যেটা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, সেটা আমরা চালু করেছি এবং শনিবারের বাস সার্ভিসটা খুব দ্রুত সময়ের মধ্যে চালু হবে।